গাজীপুরে আজকে খবরটা জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, তাহলে নতুন করে কতজন গ্রেফতার হলেন এবং এখন পর্যন্ত আসলে এই অপারেশন ডেভিল হান্টের প্রেক্ষিতে কতজন গ্রেফতার হলেন সংখ্যাটা একটু জানিয়ে দেবেন, বিশেষ করে গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানের এখনকার আপডেটটা আমাদেরকে জানিয়ে দেবেন ইকবাল। নাকি আজকে সকালে যেটা আমরা জেনেছি, মহানগর পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে মহানগর এলাকা এবং জেলা এলাকা মিলে মোট 100 জনকে গত রাতে আটক করা হয়েছে। এর আগের দিন আটক করা হয়েছিল 80 জন, অর্থাৎ এই 2 দিনে অপারেশন ডেভিল হান্টে মোট 180 জন গ্রেপ্তার হয়েছে গাজীপুর জুড়ে। তো প্রশাসনের যারা রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন তাদের এই অভিযানটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে তাদেরকে বন্ধ করতে বলবেন। এই অভিযানে দিন কিংবা রাত সারাক্ষণই চলছে, তবে বিশেষ করে রাতেই বেশি সংখ্যক লোকজন গ্রেপ্তার হচ্ছেন, দিনের বেলায় খুব কম সংখ্যক গ্রেপ্তার হচ্ছেন। আর যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে আদালতে চালান করা হচ্ছে। পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ডক্টর নাজমুল করিম খান, তিনি বলেছেন এই গ্রেপ্তার অভিযানটা মানুষের শান্তির জন্য, মানুষের যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারে, অর্থাৎ নিরাপদে যাতে সবাই বসবাস করতে পারে, সেই জন্যই এই অভিযানটা চলছে। এটা কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ শ্রেণীর লোককে গ্রেপ্তারের উদ্দেশ্য নয়। একই সাথে গাজীপুরের যিনি পুলিশ সুপার চৌধুরী জাভেদ সাদেক, তিনি জানিয়েছেন যে এই অব্যাহত রয়েছে এই অভিযান, দিন বা রাত নেই। আর বিশেষ কোনো শুধুমাত্র ব্যক্তি দেখে গ্রেপ্তার করা হচ্ছে না, যারাই নাশকতা করছে, যারাই নাশকতার পরিকল্পনা করছে, যারা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে, তারাই এই অভিযানে গ্রেপ্তার হচ্ছে। আর এই গ্রেপ্তার অভিযানটা অব্যাহত থাকবে। এর মধ্যে আমরা জেনেছি যারা আজকে এবং গতকাল যারা গ্রেপ্তার হয়েছেন এই 180 জন, তারা সবাই আওয়ামী লীগের বা যুবলীগের বা তাদের অন্যান্য যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে। যেমন আজকে যিনি গ্রেপ্তার হয়েছেন একজন, তিনি যুব মহিলা লীগের মহানগরের সাধারণ সম্পাদক। একই সাথে গত রাতে শ্রীপুর থেকে গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় চয়ন ইসলাম। তিনি ওই শ্রীপুরের বাসায় 2 মাস ধরে আত্মগোপনে ছিলেন, তার একজন স্ত্রীকে সাথে নিয়ে এবং একজন তার সহযোগীর সাথে নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন বিশেষ করে বা কর্মী রয়েছেন, তারাই এই যে অভিযানটা এটা চালাতে অনেকটা বাধ্য করেছেন বলা যায়। তাদের দাবির প্রেক্ষিতেই এই অভিযান শুরু হয়েছে। অর্থাৎ আকম মোজাম্মেল হকের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র বা জনতার উপরে যে হামলা চালিয়েছিল, সে হামলা 18 জন আহত হয় এবং তার প্রেক্ষিতেই পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, দুটো সংগঠন গাজীপুর ডিসি অফিসের সামনে দিনভর নানা ধরনের আন্দোলন করে। এখনকার আপডেটও আপনার কাছ থেকে জেনে নিলাম, নিশ্চয় আপনি আছেন দিনের রাতে সবসময় আসলে এই অভিযানটি চলছে এবং সেই আপডেটটা নিশ্চয় আপনার কাছ থেকে আমরা ধাপে ধাপে পাবো।